এখন আমরা গুরুত্বপূর্ণ টপিক, গুরুত্বপূর্ণ বোর্ড নিয়ে আলোচনা করব। আমরা দেখতেছি অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন। এখানে কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে, যেমন অর্থায়নের শ্রেণী বিভাগ, তারল্য মুনাফা নীতি, আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী, বিনিয়োগের সিদ্ধান্ত, সরকারি, পারিবারিক, ব্যবসায় অর্থায়ন। এই অধ্যায়ের মধ্যে এই 5টা টপিক হচ্ছে মেইন টপিক। আমরা এই 5টা মেইন টপিক খুব গুরুত্ব সহকারে পড়বো। এখন এই অধ্যায়ের বোর্ড নিয়ে আলোচনা করি। গুরুত্বপূর্ণ বোর্ডগুলো হচ্ছে ঢাকা বোর্ড 2023-2025, রাজশাহী বোর্ড 2024, রাজশাহী বোর্ড 2025, চট্টগ্রাম বোর্ড 2022-2024, যশোর বোর্ড 2024, কুমিল্লা বোর্ড 2025। আমরা এই অধ্যায়ের এই গুরুত্বপূর্ণ টপিক আর এই গুরুত্বপূর্ণ বোর্ডগুলো সুন্দর মতন পড়ে যাব। আশা করি ইনশাল্লাহ এখান থেকে কমন আসবে। এখন আলোচনা করব অর্থের সময় মূল্য নিয়ে। এখানে কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে, কিছু গুরুত্বপূর্ণ বোর্ড কোশ্চেন আছে। আমরা এগুলো খুব মনোযোগ সহকারে দেখব এবং পড়ব। যেমন এখানে কি কি আছে? অর্থের সময় মূল্যের সূত্র, ভবিষ্যৎ মূল্য বার্ষিক চক্রবৃদ্ধি, প্রকৃত কার্যাবলী সুদের হার, রুল 72, রুল 69, বর্তমান মূল্য বার্ষিক বার্তা কর। এই 5টা হচ্ছে এই অধ্যায়ের মূল টপিক। আমরা এই টপিক গুলা খুব গুরুত্ব সহকারে পড়বো। এখন এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ বোর্ড গুলো আমরা দেখে নিই। চট্টগ্রাম বোর্ড 2023-25, দিনাজপুর বোর্ড 2024, ঢাকা বোর্ড 2023-2025, ময়মনসিংহ বোর্ড 2022-2025, রাজশাহী বোর্ড 2025। আমরা এই অধ্যায়ে এই 5টা টপিক আর এই 5টা বোর্ড খুব গুরুত্ব সহকারে কভার করব এবং খুব মনোযোগ সহকারে তা দেখা যাব। ইনশাল্লাহ কমন আসবে। এখন আমরা ঝুঁকি ও অনিশ্চয়তার কিছু গুরুত্বপূর্ণ টপিক, কিছু গুরুত্বপূর্ণ বোর্ড নিয়ে আলোচনা করব। যেমন ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে পার্থক্য, ঝুঁকিমুক্ত আয়, ঝুঁকির বহাল আয়, আদর্শ বিচ্যুতি ব্যবহার করে আর্থিক সিদ্ধান্ত গ্রহণ, ঝুঁকি ও অনিশ্চয়তার পরিমাণ। অধ্যায়ের এই 5টা হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক। এখন আমরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ বোর্ড নিয়ে আলোচনা করব। যেমন গুরুত্বপূর্ণ বোর্ডগুলো কি কি আমরা একটু দেখে নিই। ঢাকা বোর্ড 2023-2024, ময়মনসিংহ বোর্ড 2024-2025, রাজশাহী বোর্ড 2024-2025, দিনাজপুর বোর্ড 2024, কুমিল্লা বোর্ড 2024-2025। এই অধ্যায়ে এই 5টা হচ্ছে মূল টপিক আর এই 5টা হচ্ছে গুরুত্বপূর্ণ বোর্ড। এগুলো এই টপিক গুলো, এই বোর্ড গুলো আমরা ভালো মতন পড়বো, ইনশাল্লাহ কমন আসবে। এখন আলোচনা করব মূলধনী আইন ও ব্যয় প্রকল্প। যেমন পেবেক সময়, মূলধন বাজেটিং প্রয়োগ, মূলধন বাজেটিং কৌশল, বিনিয়োগের সিদ্ধান্ত, গড় মুনাফার হার। এই অধ্যায়ের 5টা হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক। এখন আমরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ বোর্ড নিয়ে আলোচনা করব। যেমন ঢাকা বোর্ড 2024-2025, ময়মনসিংহ বোর্ড 2022-2025, রাজশাহী বোর্ড 2025, কুমিল্লা বোর্ড 2025, যশোর বোর্ড 2024। এখানে যে মূল যে গুরুত্বপূর্ণ টপিক এবং গুরুত্বপূর্ণ বোর্ডগুলো তোমাদেরকে দিয়েছি, তোমরা এই বোর্ডগুলো সুন্দর মতো আর এই টপিকগুলো সুন্দর মতো পড়বে, ইনশাল্লাহ কমন আসবে।
এখন আমরা আলোচনা করবো বাণিজ্যিক ব্যাংক নিয়ে। তো বাণিজ্যিক ব্যাংক থেকে আমরা কিছু মূল টপিক, গুরুত্বপূর্ণ টপিক এবং গুরুত্বপূর্ণ বোর্ডগুলো দেখব। যেমন বাণিজ্যিক ব্যাংকের মধ্যে গুরুত্বপূর্ণ টপিকগুলো হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের আয় ও ব্যয়ের উৎস। 2 নম্বর টপিক হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের খাতসমূহ। 3 নম্বর টপিক হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য। আমরা এই বাণিজ্যিক ব্যাংকের এই 3টা টপিক, মূল টপিকগুলো খুব মনোযোগ সহকারে পড়ব এবং দেখব। বাণিজ্যিক ব্যাংকের গুরুত্বপূর্ণ বোর্ডগুলো আমরা দেখে নিই। রাজশাহী বোর্ড 2023-2025, কুমিল্লা বোর্ড 2025, যশোর বোর্ড 2024-2025, ময়মনসিংহ বোর্ড 2022-2024, ঢাকা বোর্ড 2025। এই অধ্যায়ের এই 3টা মূল টপিক আর এই 3টা গুরুত্বপূর্ণ বোর্ডগুলো আমরা মনোযোগ সহকারে দেখব এবং মনোযোগ সহকারে পড়ে যাব, ইনশাল্লাহ কমন আসবে। এখন আমরা আলোচনা করব ব্যাংকের আমানত নিয়ে। ব্যাংকের আমানতের 4টা গুরুত্বপূর্ণ টপিক আছে আর 5টা গুরুত্বপূর্ণ বোর্ড আছে। তো আমরা গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখি। 1 নম্বর টপিক হচ্ছে ব্যাংক আমানতের গুরুত্ব। 2 নম্বর টপিক হচ্ছে ব্যাংক হিসেবের প্রধান প্রকারভেদ। 3 নম্বর টপিক হচ্ছে ইলেকট্রনিক ব্যাংক। 4 নম্বর টপিক হচ্ছে আধুনিক ও ইলেকট্রনিক ব্যাংক এর ভবিষ্যৎ। এই 4টা হচ্ছে ব্যাংকের আমানতের গুরুত্বপূর্ণ টপিক। এখন আমরা দেখে নিই এই ব্যাংক আমানতের গুরুত্বপূর্ণ বোর্ডগুলো। যেমন এখানে আছে ঢাকা বোর্ড 2024-2025, কুমিল্লা বোর্ড আছে 2025, যশোর বোর্ড 2024-2025, ময়মনসিংহ বোর্ড 2023-2024, রাজশাহী বোর্ড 2025। এই অধ্যায়ে এই 4টা টপিক, এই 5টা বোর্ড আমরা খুব মনোযোগ এবং গুরুত্ব সহকারে পড়ে যাব, ইনশাল্লাহ আমাদের কমন আসবে। এখন আমরা ব্যাংকিং, ব্যবসা ও তার ধরনের কিছু গুরুত্বপূর্ণ টপিক আর বোর্ড নিয়ে আলোচনা করব। ব্যবসা ও তার ধরনের 4টা গুরুত্বপূর্ণ টপিক আছে। তো আমরা একবার টপিকগুলো জেনে নিই। 1 নম্বর টপিক হচ্ছে ব্যাংকের গঠন। 2 নম্বর হচ্ছে ব্যাংকিং ব্যবসায় মূলনীতি। 3 নম্বর হচ্ছে ব্যাংকের শ্রেণীবিন্যাস। 4 নম্বর হচ্ছে সরকারি ও বেসরকারি ব্যাংকের পার্থক্য। এই 4টা হচ্ছে এই অধ্যায়ের মেন এবং গুরুত্বপূর্ণ টপিক। এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ বোর্ড আছে, আমরা এগুলা দেখে নিই। কুমিল্লা বোর্ড 2025, বোর্ড 2025, কুমিল্লা বোর্ড 2023, ময়মনসিংহ বোর্ড 2024, যশোর বোর্ড 2023। আমরা এই অধ্যায়ের এই 4টা গুরুত্বপূর্ণ টপিক আর এই 5টা গুরুত্বপূর্ণ বোর্ড সুন্দর মতো গুরুত্ব সহকারে পড়বো, ইনশাল্লাহ কমন আসবে। এখন আমরা এসকিউ নিয়ে আলোচনা করব। এখানে কিছু গুরুত্বপূর্ণ স্কুলের নাম, এখান থেকে আমরা এসকিউ গুলো পড়বো, ইনশাল্লাহ কমন আসবে। তো আমরা এই স্কুলগুলোর নামগুলো একবার জেনে নিই। 1 নম্বর হচ্ছে রাজক উত্তরা মডেল কলেজ। 2 নম্বর হচ্ছে মণিপুর উচ্চ বিদ্যালয়। 3 নম্বর হচ্ছে বিকারুন্নেসা নূর স্কুল অ্যান্ড কলেজ। 4 নম্বর হচ্ছে বগুড়া জেলা স্কুল। 5 নম্বর হচ্ছে সব ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল। হচ্ছে সব ক্যাডেট কলেজ। 7 নম্বর হচ্ছে হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয়। 8 নম্বর হচ্ছে ঢাকা রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট হাই স্কুল। ব্লু বার্ড হাই স্কুল, বরিশাল জেলা স্কুল। এখানে কিছু গুরুত্বপূর্ণ স্কুলের নাম দেওয়া আছে। আমরা এখান থেকে এসকিউ গুলো
খুব গুরুত্ব এবং মনোযোগ সহকারে পড়বো। আশা করি যে স্কুলগুলো এখানে দেওয়া হয়েছে, ইনশাল্লাহ এখান থেকে 100% কমন আসবে ইনশাল্লাহ। আমরা এমসিকিউর সাজেশন সম্বন্ধে আলোচনা করব। এমসিকিউ সাজেশন গুলো তোমরা বিগত 4-5 বছর আগে এমসিকিউর যেই কোশ্চেন গুলো আছে ওই কোশ্চেন গুলো খুব গুরুত্ব সহকারে দেখবা। তো প্রিয় ছাত্র বাচ্চারা, এতক্ষণ আমাদের তুর্কি স্যারে তোমাদের সকল বিষয়ে সাজেশন দিয়েছেন, এমসিকিউ, সিকিউ, এসকিউ সাজেশন দিয়েছেন। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ যে তোমাদের জন্য এত কষ্ট করে সাজেশন রেডি করার জন্য। তো স্যারের যে সাজেশন গুলো দিয়েছিল, সিকিউ সকল গুরুত্বপূর্ণ টপিক সবগুলো টাইপ কভার করে দিয়েছেন। তো সকল গুরুত্বপূর্ণ টপিক গুলো দিয়েছেন, এগুলো তোমরা জাস্ট কি করো, বই থেকে আগে ভালো করে পড়ে নিবা, এবং যে গুরুত্বপূর্ণ বোর্ড গুলো দিয়েছে এগুলো টেস্ট পেপার থেকে ভালোভাবে বের করে টেস্ট পেপার থেকে সুন্দরভাবে সলভ করে দেবা। এবং যে এসকিউ জন্য তিনি যে সাজেশন গুলো দিল বিভিন্ন স্কুলে, দেখলাম এসকিউ গুলো স্যার নিজে দেখে টেস্ট পেপার ঘাটাঘাটি করে এগুলো কিন্তু বাছাই করে তোমাদেরকে সাজেশন দিয়েছে। তো গুরুত্বপূর্ণ স্কুল গুলো তোমরা ভালোভাবে দেখে নিবা, যাতে এসকিউতে তোমরা 15টা কমন পাও এবং 10টা সুন্দরভাবে লিখে আসতে পারো। এবং এমসিকিউর জন্য যে সাজেশনটা দিল, যে বিগত বছরের যে কোশ্চেন গুলো সেগুলো ভালোভাবে অ্যানালিসিস করবা। এবং তোমাদের কষ্ট কমানোর জন্য আমরা আরেকটি কাজ করেছি, যে স্যার, আমি সহ আরো আমাদের যে ডিপার্টমেন্টের যে আরো টিচার রয়েছে তারা মিলে আমরা তোমাদের জন্য আরেকটু খুবই সহজ করার জন্য এই এমসিকিউর একটা পিডিএফ তৈরি করছি। এই পিডিএফটা পড়লে তোমরা আশা করি 25 থেকে 30 থেকে কমন পাবো ইনশাআল্লাহ। তো তোমরা যদি এই সাজেশনটা পড়ো, এইখানে যে পিডিএফটা দিব, এই পিডিএফটা যদি ফলো করো, 25 থেকে 30 টাকায় ইনশাআল্লাহ কমন পাবো। তো তোমরা এই পিডিএফটা পেতে তোমাদের কি করতে হবে, তোমাদের জাস্ট আমাদের পেজে জাস্ট টপ করবা যে এসএসসি 26 লিখে, অথবা এই নম্বরে 01898603023 এই নম্বরে জাস্ট একটা মেসেজ করবা যে এসএসসি 26। তাহলে আমরা আমাদের যে টিম আছে তোমাদের টিমকে পিডিএফ সাজেশনের এমসিকিউ সাজেশনের পিডিএফটা দিয়ে দেবে। তো এইগুলো পড়লে আশা করি তোমরা এই যে বিজনেস ও ব্যাংকিং এ 100% গ্রহণ পাবে। তো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পুরো ক্লাসটা আমাদের সাথে থাকার জন্য। স্যারকে অসংখ্য ধন্যবাদ যে স্যারে আজকে আমাদের জন্য এই সাজেশনটা রেডি করার পর স্যারের ক্লাসটা নিয়েছে। তো এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, তো তোমাদের আগাম পরীক্ষার জন্য শুভেচ্ছা ও ভালোবাসা রইল। তোমার জন্য অসংখ্য দোয়া। তো যেগুলা দিলাম, যে যেগুলা সাজেশন দিলাম, সব সাজেশন গুরুত্ব সহকারে পড়বা এবং খুব মন সহকারে দেখবা, দেখে খুব সুন্দরভাবে পরীক্ষা হলে গিয়ে বিসমিল্লাহ বলে লেখা শুরু করবা। তো আশা করছি স্যারের যেগুলো সাজেশন দিয়েছে এখান থেকে 100% কেমন আসবে। তো তোমরা জাস্ট এই সাজেশনটা ফলো করবা, স্যারের যেভাবে বলছে এভাবে পড়বা। আর একটা কথা বলতেছি, এই যে 10-12 ঘন্টার ক্লাস, 2-3 ঘন্টার ক্লাস দেখে লাভ নেই। যা সাজেশনটা দেখো, সাজেশন যদি পড়াশোনা করো, ইনশাআল্লাহ এখান থেকে 100% কেমন পাবা। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। একটা বিষয় কি, আমরা অনেক সময় সাজেশন থেকে অনেক সময় নার্ভাস ফিল হই। এখানে নার্ভাস ফিল হওয়ার কোনো কিছুই নেই। এই যে সাজেশন গুলো দিলাম এগুলো খুব শর্ট সাজেশন, তুমি যদি একটু চেষ্টা করো ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাইব। তো নার্ভাস ফিল হওয়ার কোনো কিছুই নাই। সুন্দর মতন একটু সময় দিয়ে এই টপিক গুলো জাস্ট একটু কভার করে যাইবা, একটু দেখা যাইবা, একটু মন সহকারে একটু বুঝা যাইবা, দেখবা ইনশাল্লাহ খুব ভালোভাবে লিখতে পারবা, কমন পড়বো এবং খুব ভালোভাবে তা অ্যান্সার করতে পারবা। যত নার্ভাস হইবা পারা জিনিস দেখবা মাথা থেকে চলে গেছে। তো মাথা ঠান্ডা রাইখা মন সঙ্গে একটু পড়ো, দেখবা পরীক্ষা হবে ইনশাল্লাহ কমন আসবে। তো তোমাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল। আজকের জন্য এইটুকুই, আবার তোমাদের ক্লাস নিয়ে আসবো ইনশাল্লাহ। তোমাদের জন্য অসংখ্য দোয়া রইল, আমার জন্য দোয়া কইরো। তো এইটুকুই, সালাম আলাইকুম।